পারেন? লোন মানি, ইমার্জেন্সি মানি, সুদের টাকা, জমি বন্ধক রেখে টাকা, তারপর হচ্ছে ফ্রেন্ডের কাছ থেকে হাওলাত করা টাকা, কাউকে বেশি চড়া লাভ দেওয়ার কথা বলে টাকা নেওয়া, এইগুলা থেকেই বিরত থাকতে হবে। যারা এগুলা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন। আই ক্যান চ্যালেঞ্জ, আমার 12 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখি নাই যে কোনো ব্যক্তি লোন করে ইমার্জেন্সি মানি নিয়ে, তারপর হচ্ছে কারো কাছ থেকে ধার নিয়ে অমুককে 1 লাখ টাকায় 1,20,000 টাকা মাসে তাকে দেবে, ইনকাম করে এই কথাগুলো বলে কেউ এই মার্কেট থেকে সফলতা অর্জন করছে। এই মার্কেট থেকে ওই ব্যক্তিগুলোই সফলতা অর্জন করছে যারা তাদের অতিরিক্ত ব্যালেন্স, যে ব্যালেন্সটা তারা জানি না রে, বিশাল একটা আইডিয়া আমাদের সাথে অ্যাড হচ্ছেন, জানি না রে, এটা কোন ধরনের আইডিয়া আমি বুঝলাম না। লাইভে যে কত আইডি লাইভে দেখলাম আমার লাইভে, ভাই জানি না রে, আপনি তো জয়েন হয়েছেন, আপনার এই আইডিটা আসলে কি রকম আমি জানি না। আর আপনি কি আসলে জানি না রে এটা কোন ধরনের আইডি? আপনি কি এখানে কাজ করার উদ্দেশ্যে ঢুকছেন, নাকি আসলে আপনার নামের সাথে মিল রেখে এখানে শুধু ডিস্টার্ব করার জন্য ঢুকছেন? আমাকে একটু কাইন্ডলি জানান। আমি বারবার একটা কথা বলে দেই, আপনারা হচ্ছে আমার মনে হয় সবাই ভাই আমি জিমেইল চেঞ্জ করছি। ভাই জিমেইল চেঞ্জ করছেন ঠিক আছে, জানি না রে এটা কি আপনার আইডি? আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমরা প্রসঙ্গ বাদ দেই। আমি চ্যাট অপশন অফ করে দিচ্ছি, আপাতত যখন বলবো তখন আপনারা চ্যাট করবেন। আমি যে কথাগুলো বলেছি আপনারা মনে হয় নোট করেছেন, আপনাদের খাতা কলম তারপর হাইলাইট পেন এগুলো রাখার জন্য বলা হয়েছিল, যে এগুলো আপনারা রাখবেন। দেখেন, ইমার্জেন্সি মানি, লোন মানি যেগুলোর কথা বললাম, এগুলো নিয়ে কেউ মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারে না। কেন পারে না? আপনি যখন মার্কেটে ঢুকবেন, মার্কেটে যখন আপনার বিপরীত দিকে যাবে, তখন আপনার টেন্ডেন্সি থাকবে যেভাবেই হোক মার্কেট থেকে প্রফিট বের করে আমাকে কিস্তি টাকা দিতে হবে, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে এসে টাকা দিতে হবে, ওয়াইফের গহনা বন্ধক রেখেছিলাম, এই বন্দুকটা ছাড়াইতে হবে। আগামীকাল বাজারের খরচ আপনি ঢুকাইছেন, আগামীকাল আপনার সন্তানদের দুধ কিনে দিবেন, ওয়াইফের শাড়ি কিনে দিবেন, ওয়াইফের গয়না কিনে দিবেন, এইগুলা নিয়ে যখন আপনি মার্কেটে ঢুকবেন তখন পুরো খালি বাড়ি হয়ে যাবে। তো আমার কথা অনেকের কাছে তিতা লাগে, অনেকের কাছে মিঠা লাগে। এই ধরনের যে মন মানসিকতা নিয়ে, এই ধরনের ব্যালেন্স নিয়ে যারা মার্কেটে আসবেন তারা আগে থেকেই দূর হয়ে যান। আপনার যদি নিজের খরচ, নিজের সংসারের খরচ সবকিছু কভার করে যদি কিছু টাকা থাকে, ওই টাকা দিয়ে মার্কেটে আসবেন ভাই। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ফরেস্ট কারো বাবার মার্কেট না, এটা ইন্টারন্যাশনাল মার্কেট। আপনার ইমোশন, আপনার সেন্টিমেন্ট এখানে কোনো কিছুর প্রাধান্য হবে না। এটা আপনার গার্লফ্রেন্ড, হাজবেন্ড অথবা ওয়াইফ না, যে আপনি এক গাল হেসে দিলেন অথবা আপনি কেন্দ্রে দিলেন, এই কেন্দ্রে দেওয়ার পরে মার্কেট আপনার পজিটিভে চলে আসলো। এই মার্কেট কারো ইমোশন বোঝে না, কারো সেন্টিমেন্ট বোঝে না। আপনি যদি প্রপারলি সঠিক নিয়মে সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি এখানে কাজ করতে পারেন, তাহলে আপনি যা ইনকাম করবেন বাংলাদেশের কোনো মন্ত্রী ম্যানেজারও এটা ইনকাম করতে পারবেন না। মন্ত্রী ম্যানেজার চুরি টাকা দিয়ে বড়লোক হবে, আর আপনি বড়লোক হবেন এই মার্কেট থেকে। বাট আপনি যদি নিয়ম শৃঙ্খলা না মেনে কাজ করেন, আপনি যদি আপনার আপলাইনকে ফলো না করেন, আপনি যদি আপনার মেন্টরকে রেসপেক্ট না করেন, তাহলে আপনাকে পর্যায়ক্রমে গুলিস্তান বসে ভিক্ষা করতে হবে, তাও 2 চোখ কানা করে, আমাদের 1 পাক খোঁড়া করে। এটা মাথায় রাখবেন। এখান থেকে দিয়ে রাতারাতি কোটিপতিও হওয়া যায়, আবার ফকিরও হওয়া যায়। বাট ফকির কারা হইছে? যারা হচ্ছে না বুঝে, না শুনে, না শিক্ষা নিয়ে এই মার্কেটে কাজ করছে। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারতেছি কিনা একটু মেসেজ দেন, আমি মূল আলোচনায় চলে যাব। অলমোস্ট 6 মিনিট পার হয়ে গেছে আমাদের মূল টপিকের বিষয়ে। এগুলো কাজ করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না। আর যেটা আমার গ্রুপে ঢুকবেন, এগুলা সব অজু করে ঢুকবেন, একদম অজু করে আল্লাহর নাম নিয়ে ঢুকবেন, যে আমি এই গ্রুপে ঢুকলাম, আল্লাহ তুমি আমাকে
এখান থেকে তাদের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা করে দিও। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা যেন বিগত দিনে যে ভুলগুলা করছি এই ভুলগুলা আর করাইও না। সুন্দর মতো করে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য তৌফিক দান করো। একদম ওযু করে নামাজ কালাম করে ঢুকবেন। যারা অন্য ধর্মের আছেন মুসলমান ছাড়া তারাও সুন্দর মতো করে পাক পবিত্র হয়ে ঢুকবেন, প্রতিজ্ঞা করে ঢুকবেন যে আমরা বিগত দিনে যে ভুলগুলো করেছি এটা আমরা করব না। ব্যাস এনাফ। এ পর্যন্ত আমার ফালতু আলাপ ছিল আপনাদের সাথে, এখন মূল আলাপে চলে যাই। আজকের ক্লাসের মূল টপিকটা ছিল হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। সবাই আমাকে আমার কথার সাথে সাথে একটু তাল মেলাবেন যে আপনারা এই ধরনের ক্যান্ডেল মার্কেটে দেখতে পান কিনা বা ইয়ে হয় কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা আমাকে বলেন তো যে এই ধরনের ক্যান্ডেল আপনারা মার্কেটে দেখতে পারেন কিনা। হারিয়া অ্যান্সার করেন। তাহলে এই ধরনের ক্যান্ডেল কি আপনারা দেখতে পান? কে কে দেখতে পান? সবাই? ওকে, এটার নাম হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। বুলিশ মারুবুজু, MARUBUJU, বুলিশ মারুবুজু ক্যান্ডেল। তাহলে এটার নাম হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এই বুলিশ মারুবুজু ক্যান্ডেলের স্ট্র্যাটেজি আজকে আপনাদেরকে আমি শেখাবো। সুন্দর মতো করে খাতায় নোট করবেন, সুন্দর মতো করে লিখবেন। আপনারা অনেকেই জানেন এটাকে পুলিশ মারুবুজু ক্যান্ডেল বলে, বাট এইটা কোন জায়গা হলে কাজ করে কোন জায়গা হলে কাজ করে না এই জিনিসটা আসলে মূলত আপনারা বুঝেন না, যার কারণে প্রতিনিয়ত আপনারা কি করতেছেন পদ্মা এবং যমুনার যে গোলা পানি আছে গোলা পানি খাচ্ছেন। বাট আজকে আপনাদেরকে এমন ভাবে বুঝাই দিব আপনাদেরকে আর গোলা পানি খাইতে হবে না। মনে করেন মার্কেটের একটা ট্রেন্ড ছিল এই রকম, মার্কেট টোটালি ছিল একটা ডাউন ট্রেন্ডে। ওকে, মার্কেট টোটালি ছিল একটা ডাউন ট্রেন্ডে। ধরে নিন এইটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল, এইটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তাহলে মার্কেটের সাপোর্ট লেভেল হচ্ছে এটা, রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এইটা। ওকে, এই যে মিডিলে যেটা আছে এটা হচ্ছে মিডিল পয়েন্ট। একটা জিনিস সুন্দর করে একটা কান বাম হাত দিয়ে বন্ধ করে আর একটা কান খোলা রেখে এই কানের মধ্যে ঢোকাইবেন, এই কানের মধ্যে বের করবেন না, মগজের মধ্যে দিয়ে রাখবেন যে আমি আজকে আপনাকে কি বোঝাচ্ছি। যদি দুই কান খোলা রাখেন এক কান দিয়ে বের করে ফেলে দেন, আগামীকাল যখন জিজ্ঞাসা করব যে এটা বুঝছেন কিনা, যে বলতে পারবেন না তারা গ্রুপ থেকে আউট করে দিব। কথা ভালো লাগলে থাকবেন, না ভালো লাগলে চলে যাবেন। আমার কাছে কথা হলো যে আপনার পিছনে আমি ফ্রিতে খাটতেছি, আপনার এই ফ্রির গুরুত্ব দিতে হবে। বিগত দিন ধরে লস করে আসছেন, আপনারা বারে বারে মেসেজ করে বলতেছেন এ বুঝি না ও বুঝি না তা বুঝি না। আরে মিয়া আপনি যে বুঝেন না, এটা না বুঝেন যেহেতু তাহলে আপনি মার্কেটে আপনি আগেই ডিপোজিট করছেন কেন? আপনি যে কাজটা বোঝেন না, যেটা ভালো করে বোঝার জন্য ট্রাই করেন নাই, তাহলে আপনার মানি আপনি ডিপোজিট করছেন কেন? আপনি কি বাংলাদেশের শত্রু? বলেন আমাকে, বাংলাদেশের শত্রু না তাহলে কেন করছেন?
আর যারা আসলে মূলত একবার ঢুকতেছেন একবার বের হচ্ছেন, আপনাদের জন্য কিন্তু মিটিং এর সমস্যা হচ্ছে, আপনারা দ্রুত এখান থেকে একবারে রিমুভ হয়ে যান, দ্রুত এখান থেকে একবারে রিমুভ হয়ে যান। আমার ওই লোকগুলা দরকার নাই যারা আসলে মূলত অ্যাটেন্টিভ না। আমার গ্রুপের মধ্যে আমার টোটাল মেম্বারের মধ্যে যদি 10 জন থাকে, এই 10 জনকে নিয়ে আমি কাজ করবো। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, কারো টাকায় আমি চলি না। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, আমি জ্ঞান বিতরণ করার জন্য ট্রাই করতেছি, গরিব দুঃখী মানুষের পেছনে দাঁড়ানোর জন্য ট্রাই করতেছি। বাট আমার কাছে কথা হলো, আমার সাথে কাজ করতে গেলে কৈফিয়ত দিয়ে কাজ করতে হবে। টাকা আপনার, মূলধন আপনার, সবকিছু আপনার, বাট রেসপন্সিবিলিটি আমার। আমার এসকে ফাউন্ডেশন থেকে আপনি যখন থাকবেন তখন আপনাকে 100% প্রফিট করতে হবে। আই নিড প্রফিট। আমি কোনো লসের লোককে এখানে রাখবো না, কারণ আমি লস করি না, আপনারা কেন লস করবেন? তাহলে মূল আলোচনা কি ছিল? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তাহলে বুলিশ মারবুজিটা কোথায় হতে হবে? বুলিশ মারবুজিটা হতে হবে এই সাপোর্ট লেভেলে। এইখানে হইলে কোনো কাজ করবে না, এইখানে কাজ করবে মাত্র হচ্ছে 20%। যদি এইখানে হয় এবং পরিপূর্ণ সাপোর্ট লেভেলে হয়, এখানে কাজ করবে 95%। 5% সবসময়ের জন্য হাতে থেকে যায়, কারণ এই ফরেক্স মার্কেট কারো বাপের দাদার সম্পত্তি না। আর যদি এই লেভেলে কখনো পুলিশ মারবুজু হয়ে মার্কেট ব্রেক আউট হয়, তাহলে চিন্তা করবেন মার্কেটের কন্টিনিউশন স্টার্ট হচ্ছে, মার্কেট আরো আপে যাবে। আমি মাঝে মাঝে গ্রুপে বলি যে মার্কেটে ডোন্ট সেল, সেল করো না। গতকালকে বলেছিলাম সেল করো না। যারা যারা সেল করছেন তারা বাস খাইছেন, বা আমি কিন্তু বাই মোডে ছিলাম, আমি কিন্তু বাস খাইনি। আমার টিমে যারা আমার কথা শুনে তারা কিন্তু বাস খায় নাই। তা যখন এই কন্টিনিউশন ক্যান্ডেল যখন রেজিস্ট্যান্স লেভেলে হবে, হওয়ার পরে আপনার নিচে এসে পরে যখন আপ হবে, তখন মূলত মার্কেট আরো উপরে যাবে। এটাকে বলা হয় কন্টিনিউশন ক্যান্ডেল। আর যখন সাপোর্ট লেভেলে হবে, তখন এটাকে বলা হয় রিভার্সাল ক্যান্ডেল। আমি যে কথাগুলো বলেছি এই মুহূর্তে কতটুকুকে বুঝছেন? দ্রুত মেসেজ করেন যে বুঝছেন কিনা। যে বুঝেন নাই তারে আবার বোঝাই দিব। এই বুলিশ মারবুজু ক্যান্ডেলটা এই জায়গার মধ্যে থেকে হবে এরকম ক্যাটাগরিতে। আচ্ছা, এইরকম ক্যাটাগরিতে হওয়ার পরে এর মাথাটা একটু শ্যাডো থাকতে পারে, মাথাটা একটু শ্যাডো থাকতেও পারে, নাও পারে। বা শ্যাডোটা হতে পারে কতটুকু আপনাকে দেখাই, এতটুক হতে পারে, তবে দুই পাশটা সমান হতে হবে। দুই পাশটা কি সমান হতে হবে। যদি সমান হয়, যদি সমান হয় তাহলে আপনি ধরে নেবেন এটা বুলিশ মারবুজু ক্যান্ডেল হয়েছে। আর যদি এইভাবে করে একদম প্লেন হয়, এইভাবে করে একদম প্লেন হয়, তাহলে মনে করবেন যে এটা শক্তি আরো 4 গুণ শক্তি বেশি হয়েছে। তাহলে এই ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ মারবুজু ক্যান্ডেল। এটা দ্বারা বোঝায় মার্কেটে একদম এত পরিমাণ, একদম দেখেন নিচ থেকে মার্কেটে শুরু হয়েছে, উপর পর্যন্ত সেলারের কোনো শক্তি নাই। যদি সেলারের শক্তি থাকতো তাহলে এটাকে অর্ধেক কি, অর্ধেক এখান থেকে খাওয়াই নিয়ে আসতে পারতো এইভাবে। আয়না এইটুকু শ্যাডো হতো, বা এটা কোনো শ্যাডো নাই। তার মানে কি, এটা পরিপূর্ণ একটা অস্ট্রেলিয়ান গাভী অথবা অস্ট্রেলিয়ান ধামরাও বলতে পারেন। অস্ট্রেলিয়ান ধামরার যে পরিমাণ শক্তি থাকে, ওই শক্তি দিয়েই ও আসলে মূলত এটাকে কাজে লাগাই দেবে। আর এটাকে বলা হয় বুলিশ মারবুজু ক্যান্ডেল। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝছেন? এটার নাম হচ্ছে বুলিশ মারবুজু ক্যান্ডেল। এবার বুলিশে হচ্ছে বুল, বুল মানে হচ্ছে ষাঁড়। এটা আমি আগে বলেছিলাম। বুলিশের হচ্ছে বুল, বুল মানে হচ্ছে ষাঁড়। এই ষাঁড় মার্কেটকে কি করে? ষাঁড় মার্কেটকে শিং দিয়ে গুতায়ে উপরের দিকে নেয়। আর বেয়ার মানে হচ্ছে ভাল্লুক। এটা একটা স্ট্র্যাটেজি আছে 42 মারবুজু ক্যান্ডেল। 42 মারবুজু ক্যান্ডেল, এটা আমি পরে শেখাবো আপনাদেরকে। 42 মারবুজু ক্যান্ডেল যখন মার্কেটে হয়, তখন এটাকে আমরা বলতে পারি ভাল্লুক হয়েছে, এবং এই ভাল্লুক হচ্ছে মার্কেটকে থাবা দিয়ে এইভাবে টেনে নিয়ে আসে। তার মানে এটার কাজ হচ্ছে কি, মার্কেটকে ডাউনে নিয়ে যাওয়া, আর এই বুলের কাজ হচ্ছে মার্কেটকে আপে নিয়ে যাওয়া। যতটুকু কথা বলেছি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেছি, একটা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করিনি, উর্দু ওয়ার্ড ব্যবহার করিনি। আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে আপনারা একটু বাংলা, উর্দু, হিন্দিতে আমাকে একটু জানান।
কারোর মধ্যে কোনো ভয় রাখবেন না। আমি ফ্রেন্ডলি স্বরূপ আপনাদেরকে ক্লাস করাই, আপনাদের সাথে কথা বলি। আমি আসলে মূলত আপনাদের এখান থেকে সরে যাওয়ার পর আমি এরকম মানুষ না, আমি খুবই একটা কঠিন মানুষ। বা আপনাদের সাথে যখন ক্লাস করাই তখন আমি বাচ্চার মতো হয়ে যাই। তার কারণ হচ্ছে যে আপনাদের সাথে যদি আমি কড়া কণ্ঠে, কর্কশ কণ্ঠে এবং রিয়াক্ট করে কথা বলি তাহলে আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারবেন না। এই কারণে আপনাদের সাথে মূলত এইভাবে করে বাচ্চাদের মতো আচরণ করা হয়। তো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব আপনারা সবাই এটাকে সুন্দর মতো করে শিখে নেবেন। আমি অনেক ব্যস্ত মানুষ, আমার অনেকগুলো ট্রেডিশনাল ব্যবসা সামলাতে হয়, আমাকে অনেক কিছু মেইনটেইন করতে হয়, আমাকে ইন্টারন্যাশনাল মিটিং এ থাকতে হয়, আমার অনেক স্টুডেন্ট আছে, অনেকগুলা গ্রুপ আছে, সারাদিন রাত 2টা 3টা পর্যন্ত সবাইকে সময় দিতে হয়। তো সময়ের অনেক মূল্য, আপনারা সময়টাকে সুন্দর মতো করে সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন ভালো মতো প্রপারলি করে। যাই হোক, আমরা কি পুলিশ মানববন্ধন ক্যান্ডেলটা বুঝতে পেরেছি? এই পুলিশ মানববন্ধন ক্যান্ডেলটা তাহলে কোথায় হতে হবে? মার্কেট টোটালি একটা ডাউন ট্রেন্ড ছিল, এভাবে করে একটা ডাউন ট্রেন্ড ছিল মার্কেট। মনে করেন এখানে উঠছে আবার আসছে, আবার উঠছে আবার আসছে, আপস এন্ড ডাউন করতে 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 মার্কেট এভাবে আসছিল। আসার পরে হুট করে একটা বুলিশ মারবুল ক্যান্ডেল এই সাপোর্ট লেভেল এরিয়াতে এইভাবে করে যখন হয়ে যাবে, এবার এই বাম পাশের যে ক্যান্ডেলটা থাকবে, বাম পাশে মনে করেন যে আপনার ছোট একটা ক্যান্ডেল ছিল, এর মাথাটা যখন অতিক্রম করবে, এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন আপনারা কখন এন্ট্রি নেবেন। আমি এটা সুন্দর মতো করে ক্লিয়ার বোঝাই দেই। ধরেন মার্কেটটা এভাবে করে নামতেছিল, ডাউন ট্রেন্ড ছিল, এখানে একটা ক্যান্ডেল হলো, এটা ছিল লাস্ট ক্যান্ডেল, এটা ছিল হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল এরিয়া। সাপোর্ট লেভেল এরিয়াতে ধরেন আর একটা ক্যান্ডেল এখানে হলো, এই সাপোর্ট লেভেল এরিয়াতে আপনার সুন্দর মতো করে একটা বুলিশ মারবুল ক্যান্ডেল হলো। আপনাকে মাথায় রাখতে হবে এই বুলিশ মারবুল ক্যান্ডেলটা আমার বাম পাশের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের মাথাকে অতিক্রম করছে কিনা। যেমন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মাথাটাকে অতিক্রম করছে কিনা। যদি এই মার্কেটের ক্যান্ডেলের মাথাটাকে অতিক্রম করে এখানে স্টে করে এবং পরবর্তী ক্যান্ডেল যখনই আপনার গ্রিন রূপ ধারণ করবে, ধরুন আপনার পরবর্তী একটা ক্যান্ডেল এইভাবে করে গ্রিন রূপ ধারণ করছে, যখনই আপনার গ্রিন রূপ ধারণ করছে আপনি এখানে সুন্দর মতো করে বাই এন্ট্রি নিয়ে নেবেন। এখানের মধ্যে বাই এন্ট্রি নিয়ে নেবেন, বাই নিয়ে এসে লাগাবেন হচ্ছে এই পয়েন্টে, আর টিপি ধরবেন 100%। মার্কেট এইভাবে করে মুভমেন্ট করবে, এইভাবে করে মুভমেন্ট করবে মার্কেট, হয়তো বা এখানে একটু নেমে আসতে পারে, আবার এখানে একটু নেমে আসতে পারে, আইসা আবার এভাবে যাবে, এভাবে করে যাবে, এভাবে করে যাবে, যাওয়ার পর পর্যন্ত আমরা আশা করতে পারি এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এই লেভেলটা পর্যন্ত আমরা প্রফিট নিতে পারবো। আমি যে বিষয়গুলো এখন আপনাকে বোঝালাম, আমার বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছেন কিনা আপনারা জানান। আর এই মিডল পয়েন্টে যখন হবে তখন কোনো ট্রেড নেবেন না, অপেক্ষা করবেন এই পর্যন্ত আসার জন্য। আর রেজিস্ট্যান্স লেভেলে যদি এরকম বলিশ মারবুল হয় এবং সেটা যদি এইভাবে করে ব্রেক আউট হয় তাহলে কেউ সেল নেবেন না, সবাই চিন্তা ভাবনা করবে যে এখানে যাওয়ার পর মার্কেট কি, মার্কেটের কন্টিনিউশন ক্যান্ডেল ট্রেড করবে, কন্টিনিউশন করবে মার্কেট, তার জন্য এখানে হয়েছে। তাহলে কি আমরা ধরবো হচ্ছে ডাউনে আর হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে, বাট মিডলে কোনো এন্ট্রি নিব না। মিডল পয়েন্ট মানে কি সমস্যা, মিডলে হচ্ছে মার্কেট এইভাবে থাকে, সাইডওয়েজ ট্রেন্ড থাকে। মাহবুব মাহেদি জিজ্ঞাসা করেছেন কোন টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো কাজ করে। এটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ হচ্ছে মার্কেট আপনি যদি 1 মিনিটের চার্টে ট্রেড করতে অভ্যস্ত হন 1 মিনিটের চার্টই ফলো করবেন, যদি 5 মিনিটের চার্টে চান সেটা ফলো করবেন, যদি 10 মিনিটে 15 মিনিটের চার্টে চান এভাবে ফলো করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে মাথায় রাখবেন স্ক্যালপিং এর জন্য 5 মিনিট 15 মিনিট 30 মিনিট এর উপরে গেলে আপনি স্ক্যালপিং করতে পারবেন না। আর একটা জিনিস আপনাদেরকে সুন্দর মতো করে শেখাই দেই, আপনারা আবারও আপনাদের এক কানের মধ্যে হাতের আঙ্গুল ঢোকায় দেন অথবা
তুলা ঢুকায় যান, আর এক কান খোলা রাখেন, কথাটা বাইরে করবেন না। যদি কখনো দেখেন মার্কেটে ডাউন ট্রেনে 1 ঘন্টার চার্ট এরকম একটা ক্যান্ডেল আছে, তার পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল আছে এরকম, তখন আপনারা দেখবেন যে মার্কেটে যদি বাই ক্যান্ডেল তৈরি হয়, ওই বাই ক্যান্ডেল গুলা যে টাইম ফ্রেমে হোক না কেন ওটা 2000% কাজ করবে। 2000% কাজ করবে, কারণ নিচে থেকে শক্তিশালী দুইটা ভাই এখানে আছে। দুইটা ভাই যখন হাতের মুঠো এক হয়, তখন ছোট ভাইরা এদিকে ডাউনে আসতে চাইলেও কোনো সমস্যা নাই, আসতে পারবে না। এখান থেকে মার্কেট একটু রিভার্স করে আবার চলে যাবে। আর যখন দেখবেন যে মার্কেটের নিচে থেকে কোনো শক্তিশালী ক্যান্ডেল নাই, তখন যখন মার্কেট উপর এখান থেকে উঠতে শুরু করবে, তখন আপনারা চিন্তা করবেন যে উপরে যদি রেড সিগন্যাল এরকম শক্তিশালী ক্যান্ডেল থাকে, রেড ক্যান্ডেল যদি এরকম শক্তিশালী থাকে, তাহলে মার্কেটটাকে বেশি দূরে নিতে দেবে না। যখন দেখবেন নিচে গ্রিন ক্যান্ডেল কয়েকটা আছে, তখন মার্কেট অনেক দূরে যাবে। যখন দেখবেন যে রেড ক্যান্ডেল কয়েকটা আছে বা গ্রিন ক্যান্ডেল ছোট টাইম ফ্রেমে হয়েছে, তখন মনে করবেন যে মার্কেট বেশি উপরে যাবে না, কারণ এরা শক্তিশালী দুই ভাই আছে, এবার ধাক্কা দিয়ে নিয়ে চলে আসবে। এই জন্য একটা জিনিস টপিক আপনাদেরকে বারবারই বলতে চাই এবং বোঝাতে চাই, আপনারা অনেক কিছুই জানেন, অনেক কিছুই শুনছেন, অনেক কিছুই মানেন, বাট আসলে মার্কেটে কিভাবে কাজ করে এই জিনিসটা আপনারা জানেন না, যার জন্য আপনারা বিগত দিন ধরে এখনো লুজারে পরিণত হয়ে আছেন। আপনারা কি করেন, উপরে 1 ঘন্টার চার্টে একটা শুটিং স্টার হয়ে রয়েছে, ধরুন এইটা হচ্ছে একটা শুটিং স্টার। আচ্ছা, এটা একটা শুটিং স্টার মার্কেটে কি হয়ে আছে। শুটিং স্টারের শ্যাডোটা হয় 3 গুণ বড়, ধরেন এটা একটা শুটিং স্টার, এটা আর একটু ছোট হবে। শুটিং স্টার হয়ে আছে, পরবর্তীতে আবার ক্যান্ডেলটা কি এখানে কনফার্মেশনে দিয়ে আছে সামান জয়েন। কে রে ভাই, তুমি এখন জয়েন করে কি করবা, আলু খাবা নাকি ডান্ডা চুষবা? তোমার মতো লোকের জয়েন হওয়ার দরকার নাই, তুমি বাইরেই থাকো, তোমার ফরেস্ট করার দরকার নাই, তুমি আলু পটলের ব্যবসা করো, আর হচ্ছে বুড়িগঙ্গার পানি খাওয়া এক গ্লাস করে। মিটিং এর কথা বলা হয়েছে হচ্ছে রাত্রে 11টা বাজে, তুমি এখন 11:34 বাজে আসছো মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। দরকার নেই, তোমাকে অ্যাকসেপ্ট করার মতো সময় আমার নেই। তাহলে কি বলছিলাম, শুটিং স্টার এই জায়গার মধ্যে থেকে যদি হয়, পরবর্তীতে দেখছেন যে একটা কনফার্মেশন মার্কেটে আছে, তখন যদি কোনো বায়ার সিগন্যাল আমি এসকে দেই, ধরুন এইভাবে করে কনফার্মেশন আছে, তখন যদি কোনো বায়ার সিগন্যাল এখানে দেই, তাহলে আপনারা চিন্তা করবেন যে এই ট্রেডটা বেশি দূরে যাবে না, এই ট্রেডটা বেশি দূরে যাবে না, দেখা গেছে এই পর্যন্ত গিয়ে আবার মুভ করবে। এটাকে বলা হয় শর্ট স্ক্যালপিং। আমি যেটা করে থাকি, আমি রিভার্স এন্ট্রিগুলা বেশি নেওয়ার জন্য ট্রাই করি, মার্কেটে আমি অন্যভাবে ট্রাই করি, মার্কেট আমাকে ধরতে পারে না। মার্কেট আপনাকে এত বড় চালাক হতে হবে যে আপনি 10 সেকেন্ডের মধ্যে ট্রেড নিয়ে বেরিয়ে যাবেন, এভাবে করে নিজেকে প্রস্তুত করতে হবে। আমার কোনো লস থাকবে না, কোনো লস হবে না, সারাদিনে কাজ করব, লস যদি হয় তাহলে আমি এখানে 11-12 বছর কেন কাটাচ্ছি। আমার কথা হচ্ছে আমি প্রপারলি ভাবে কাজ করব, কোনো লসের মাত্রা আমি নিব না। এইবার মনে করেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ধরুন এই ডাউন ট্রেন্ডে আপনারা ট্রেডটাকে কোনটা ধরে রাখতে পারেন না, আমি এখন আপনাকে বোঝাই দিচ্ছি। মনে করুন এইটা হচ্ছে ডাউন ট্রেন্ডে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা হয়েছে হচ্ছে ধরুন এরকম ভাবে একটা পিন বার ক্যান্ডেল হয়েছে, এরকম ভাবে একটা পিন বার ক্যান্ডেল হয়েছে। ওকে, এই পিন বার ক্যান্ডেল হয়েছে, আপনারা পরবর্তী কনফার্মেশনে এখানে কি করেছেন, এন্ট্রি নিয়েছেন, এখানের মধ্যে কি বাই ট্রেড নিয়েছেন, এখানের মধ্যে বাই ট্রেড নিয়েছেন। ওকে, আপনারা কি করেন, এই পিন বার ক্যান্ডেলের শক্তি আপনারা বুঝেন না, না বোঝার কারণে মার্কেট এই পর্যন্ত যাওয়ার পরে আপনারা কি তাড়াতাড়ি কেটে দেন। ভাই, এই পিন বার ক্যান্ডেল হচ্ছে মার্কেটের সুনামি, আইলাদা এটাকে বলা হয়। এই ক্যান্ডেল হওয়ার পরে কনফার্মেশন পাইলে আপনি নিশ্চিত চোখ বন্ধ করে ট্রেড নিয়ে অন্তত পক্ষে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত ধরে রাখবেন।
যে টাইম ফ্রেমে হবে ওই টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেট আপনি ধরে রাখবেন। মার্কেটে যখন প্রফিট যাবে এখানের মধ্যে ব্রেক হেভেন করবেন, টেলিং এর চেল লাগাবেন, মার্কেট উপরে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতেই থাকবে। বাট মাথায় রাখবেন একটা জিনিস, এটা যখন উল্টা হয় এখানে সাথে সাথে মার্কেট কি ক্লোজ করে দিবেন। আবার এখানে যদি এইরকম হয় উপরে গিয়ে হ্যাঙ্গিং ম্যান দেখলে পরে মার্কেট ক্লোজ করে দিবেন। বাট মাথায় রাখবেন যে পরবর্তী কনফার্মেশনটা হওয়া পর্যন্ত ধরে রাখবেন। আমি বিস্তারিত বিষয়ে আলোচনা করলে এখন আপনারা ঘেজায় ফেলাবেন। আমি বুলিশ মারুমজু নিয়ে কথা বললাম, বুলিশ মারুমজুটা ভালো করে বোঝার জন্য ট্রাই করেন। আর একটা ক্যান্ডেল আজকে দেখাই দিব, আর 2 মিনিট মাত্র আছে আপনাদের সাথে, বেশি কথা বলবো না। এটা নিয়ে কালকে আলোচনা হবে। সেটা হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার ক্যান্ডেলের শর্ত কি? মার্কেট একটা ফুল ডাউন ট্রেন্ডে থাকবে, ফুল ডাউন ট্রেন্ডে মার্কেট থাকবে, থাকার পরে আপনার হুট করে এই জায়গার মধ্য থেকে দেখা গেছে, হুট করে এই জায়গার মধ্য থেকে আপনার এরকম ছোট্ট একটা ক্যান্ডেল হবে। এরকম একটা ক্যান্ডেল হলো, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল হবে এরকম ভাবে। ওকে, এই ক্যান্ডেলটার মাঝখানে অল্প একটু থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরুন এখানে মার্কেট এইরকম ভাবে মার্কেট মাঝখানে একটু থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এইরকম ক্যান্ডেল যখনই হবে এটাকে আমরা বলবো মর্নিং স্টার। এবং এই যে লেভেলটা এর মাথা ক্রস করার সাথে আপনি বাই নিবেন। এই মর্নিং স্টার ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের আর একটা সুনামি, তার মানে রিভার্স ক্যান্ডেল। মিনিমাম এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত প্রফিট নিতে পারবেন। আমি এটার এন্ট্রি কালকে আমি আপনাকে বোঝাই দিব। এখন মূলত বিষয়টা ছিল মারুবুজু ক্যান্ডেল নিয়ে। আমি আশা করি মারুবুজু ক্যান্ডেলটা আপনারা বুঝতে পারছেন। এখন আমাকে আপনারা ফিডব্যাক দেন যে কোনো প্রশ্ন আছে কিনা। দ্রুত শেষ করবেন। আমি 11:40 বেজে গেছে, শেষ করে দিব মিটিং, ক্লাস শেষ করে দিব। দ্রুত রেসপন্স করেন কে কে বুঝছেন আর কে কে বুঝতে পারেন নাই বুলিশ মারুবুজু ক্যান্ডেল। হারি আপ হারি আপ হারি আপ। আপনারা আমাকে সত্য একটা কথা বলেন তো, এতদিন আপনারা যে মেন্টর গুলো নিয়ে কাজ করছেন, যাদেরকে টাকা পয়সা দিয়ে কাজ করাইছেন, আসলে এই দেখেন এখন এই যে অ্যাডমিট হতে চাচ্ছি নাকি, আমি কি করব অ্যাডমিট করে? আমি অ্যাডমিট করে একটু গালি দেই। নতুন যে ভাই অ্যাড হয়েছেন, গুড ড্রিম, ভেরি গুড। আচ্ছা, আপনি এখন 11:40 বাজে গ্রুপে অ্যাড হয়েছেন, আপনার ক্লাস এখন শেষ হয়ে গেল, আপনি এখন গ্রুপে অ্যাড হয়ে কি করবেন আমাকে বলেন? একটু কাইন্ডলি অ্যান্সার করবেন। আপনি যদি নতুন হন মাইন্ড করবেন না, বাট আমি আপনাকে একটা কথা বলি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 10টা বাজে মিটিং হওয়ার কথা ছিল, আমি 10টা বাজে 5 মিনিট বা 10 মিনিট আগে আমি গ্রুপে মেসেজ দিয়ে বলে দিয়েছি। সমস্যা নাই ভাই, ইনশাল্লাহ হবে, ভালো কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আমার তরফ থেকে আমার আল্লাহ তাআলা যতটুকু মেধা দিয়েছেন এই মার্কেট সম্বন্ধে যতটুকু বুঝেছি, এবং আমার সিগন্যাল গুলো হচ্ছে 99%ই কাজ করে, 1% হয়তো এদিক ওদিক হতে পারে। তো আমি যেগুলা কাজ করি ইনশাল্লাহ ভেবে চিন্তেই করি। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অনেক বছরের অভিজ্ঞতা, হাজার হাজার ট্রেনিং ক্লাস ভিডিও অমক তমক সাত পাঁচ সবকিছু দেখে আসলে মূলত মার্কেটে এখন আপনাদেরকে নিয়ে কাজ করতেছি। বাট যতদিন পর্যন্ত নিজে স্বাবলম্বী হয়েছি না ততদিন পর্যন্ত আমি কাজ করি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি, আপনারা দোয়া করবেন আমার জন্য যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। যারা প্রশ্ন করতে যাচ্ছেন ভাই মেসেজ অপশন চালু আছে, আপনি মেসেজে প্রশ্ন করেন, আমি কারো কথা এখন শুনবো না। আপনারা ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করার পর সবকিছু নোট করবেন। লাস্টে যখন আমার সবগুলো জিনিস শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ একদিন বা 2 থেকে 3 দিন আমি সবাই পরীক্ষা নিব এবং সবাইকে উন্মুক্ত করে দিব। আপনারা ক্লাস করবেন, ক্লাস করার পরে আপনারা নিজেরা নিজে ট্রেড করতে পারবেন। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, আগামী 1.5 থেকে 2 মাস অথবা 3 মাস যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনাদের এই মার্কেট সম্বন্ধে বোঝার মতো কিছু হবে না। আমি বারবারই একটা কথা বলি, মার্কেটের যদি ইয়েত না থাকে, মা যদি না থাকে, বিধবা মা,
তাহলে ওর খালা ফুফু অথবা চাচিরে বিয়ে দিয়েও আপনার সঙ্গে আপনাকে আব্বা ডাকবে, যে আব্বা আপনি মার্কেটে প্রবেশ করছেন, আব্বা ফাদার আপনাকে আমি প্রফিট দিতে বাধ্য। মার্কেট আপনাকে আব্বু ডাকবে, আব্বু, চাচ্চু না। এটা মাথায় রাখবেন। এসকে ফাউন্ডেশন থেকে আপনাকে এমন ভাবে শিক্ষা দেওয়া হবে, এই মার্কেটের ভিতরের রহস্যটা আপনাকে বলে দেওয়া হবে। আপনি যদি নিয়ম শৃঙ্খলা ভাবে কাজ করেন, নিয়ম মেনে কাজ করেন, আগামী 5 বছরের মধ্যে আপনি কোটিপতি। 2000% গ্যারান্টি দিয়ে বললাম, লেখা রাখেন খাতার মধ্যে। বাট আপনি যদি নিয়মের বাইরে যান, তাহলে আপনাকে গুলিস্তানে বসে ভিক্ষা করতে হবে, এটাও কনফার্ম লিখে রাখেন। আপনার টিকিট হবে দুইটা, একটা হচ্ছে সুইজারল্যান্ড, না হলে পরে গুলিস্তান। এখন আপনি চুজ করবেন যে গুলিস্তান যাবেন, নাকি থাইল্যান্ড যাবেন, মালয়েশিয়া ঘুরবেন, নাকি সুইজারল্যান্ড যাবেন। আপনার চয়েসটা হচ্ছে আপনার নিজের কাছে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু না বুঝে, কোনো কিছু না জেনে, কোনো কিছু না শিখে এই মার্কেটে কেউ মাতবাড়ি করতে আসবেন না। হাজার হাজার কোটি টাকা নিয়ে আসলেও টিকতে পারবেন না। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে শিখে বুঝে নিয়ম মেনে মেন্টরের কথা শুনে কাজ করবেন, তার অ্যাভেলেবেল ব্যালেন্স লাগবে না। তার অল্প ব্যালেন্স হলে পারেই মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, যে ভাই নতুন অ্যাড হয়েছেন, ভাই আপনাকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি 11টা বাজে যে অ্যাড হলেন, আপনি আসলে বিগত সময়ে যে ক্লাসগুলো করা হলো, এই জিনিসগুলো তো আপনি পেলেন না। তাহলে এটা আপনি কার থেকে ধার নিবেন আমাকে বলেন একটু কাইন্ডলি। ধার নেওয়ার মতো কোনো অপশন নাই। একটা জিনিস মাথায় রাখবেন, ফরেক্স মার্কেট কেউ কাউকে শেখায় না। আমার ফ্রি টাইম নাই নাই আমিও টাইমটা বের করতে চাই। বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয়। আপনারা সবাই লুজারে পরিণত হচ্ছেন, যার কারণে আসলে আমি একটা টিম গঠন করেছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আগামী মাসের এই মাসে আমার হবে না, কারণ এই মাসে আমি স্পেসটা বের করতে পারিনি। আগামী মাসের আমার টোটাল বড় একটা স্পেস হচ্ছে, ওখানে আপনাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য টোটাল 7 জন প্রতিনিধি আমার থাকবে। আপনাদের প্রতিদিন যারা ভিআইপি তে থাকবেন, প্রতিদিন ক্লাস করাবে, এবং সেটা আপনাদেরকে ডিজিটাল বোর্ডের মাধ্যমে করানো হবে, লাইভ ক্লাস। আমি আজকে যেভাবে আপনাদেরকে গুগল মিটে করালাম, এরকম না, আপনাদেরকে টোটালি বোর্ডে একে একে দেখানো হবে যে এটার পরে এটা হয়, এটার পরে এটা হয়। লেগে থাকেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যারা পুরাতন আছেন তারা সবাই একটু সারা শব্দ দেন তো, যে আপনারা যে 4-5টা ক্লাস করলেন এবং আমার সাথে যারা 2-3 মাস থেকে আছেন নতুন, তো আপনারা কি মনে করেন, আপনারা যদি এইভাবে ক্লাসগুলো করেন, এভাবে করে ভালো করে বোঝেন, তাহলে আগামীতে তো 10-20 জনের হাল ধরতে পারবেন না কি? আমাকে একটু কাইন্ডলি একটু সারা শব্দ দেন তো ভাই, তাহলে ভালো লাগবে আপনাদের সাথে কাজ করতে। মাহবুব মেহেদি, আপনার মনে হয় বাসা বরিশাল, মেবি, রাইট? আপনি আমার সঙ্গে মনে হয় আপনাদেরকে নিয়ে গ্রুপ খোলার পর থেকে আছেন। আপনি আমাকে বলবেন যে আমি যেগুলো সিগন্যাল দিয়েছি, আমি আপনাদের সাথে যে কথাগুলো দিয়েছি, আপনারা সুন্দর মতো করে ট্রাই করে সবকিছু করে 100% ভালো আছেন কিনা, আপনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা আমার দ্বারায় এবং আমার টিমের দ্বারায়, আপনি সরাসরি এখানে অ্যান্সার করবেন। এবং আমি আপনাদেরকে সরাসরি একটা কথা বলি, এই টিমের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন যে বলতে পারবেন এই গ্রুপের মধ্যে যে আপনাদের আমাদের দ্বারাই কোনো ক্ষতি হয়েছে, এসকে বসের দ্বারা কোনো ক্ষতি হয়েছে, বা এসকে টিমের দ্বারা কোনো ক্ষতি হয়েছে, আপনাদের কোনো লস হয়েছে, এরকম কোনো ব্যক্তি আছেন? কেউ বলতে পারবেন? বলতে পারলে 50,000 টাকা পুরস্কার দিব আমি এখন। ধন্যবাদ মেহেদি, 100% কাজ হয়েছে বলছেন, ধন্যবাদ। এখন 50,000 টাকা দিব যদি কেউ বলতে পারেন যে না, এসকে ফাউন্ডেশনে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দিয়েছিলাম, তাদের সিগন্যাল নিয়েছিলাম, তাদের পেড ক্লাস করেছিলাম, তাদের সাথে সংযোগ রেখেছিলাম, তাদের দ্বারা আমাদের ক্ষতি হয়েছে, বা কেউ লস করেছেন, লসে আছেন, এরকম কোনো ব্যক্তি যদি থাকেন, একটু কাইন্ডলি সাড়া দিবেন আপনার উপযুক্ত প্রমাণ সহকারে। আপনারা এখানে ভিডিও কলে অন করে দেওয়া হবে, সবাই দেখবে। আপনি শুধু প্রমাণ দেখাবেন যে না, আমি লস করেছি আপনাদের দ্বারাই, আপনাদের কাছে ফান্ড দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ব্যক্তিকে আমি খুঁজতেছি। এরকম কোন লোক আমি পাই না, বিগত 3 থেকে 4 বছরের মধ্যে আমি কাউকে পাই নাই। আমি মূলত আগে কোনো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করাইতাম না আমার টিম দিয়ে, এগুলো আমার ভালো লাগে না পরের পেন নিয়ে। কিন্তু যারা ইনবক্সে কান্নাকাটি করেন, বলেন যে বস এত লস করেছি, এত লস করেছি, তাদেরকে নিয়ে মূলত কাজ। গত পরশুদিনকে আমাকে একজন ফোন দিয়ে বলতেছে, বস আমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা আছে,
আপনি আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দেন। পরে তারা জিজ্ঞাসা করছে আপনি লস করছেন কত, তো লস বেশি করি নাই $5,000 মতো। বলে যে এখন আপনার সম্পত্তি কত আছে, বলে $30,000 মতো আছে। আমি বললাম যে সরি, আমরা কোনো বড় লোকের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করি না, আমরা ওই ব্যক্তিগুলোর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করি যারা হচ্ছে নিতান্তই একদম ধ্বংস হয়ে গেছে অথবা ধ্বংসের পথে, বাট একটু সম্পত্তি বেঁচে আছে, ওটা দিয়ে তাকে বাঁচিয়ে সে আমার জন্য দোয়া করবে। আর সেই ব্যক্তি যদি দোয়া না করে তাহলে আল্লাহর আরশ থেকে অটোমেটিক্যালি আমার জন্য দোয়া আসবে। বাট যারা আসলে মূলত বড় লোক আছেন তারা ভাই আপনারা নিজেরা নিজের চেষ্টা করেন। আপনারা শুধু শুধু এসকে কে কিনে নিতে পারবেন না, কারণ এসকে কোনো প্রোডাক্ট না যে আপনি বললেন আর সে আপনার কাছে বিক্রি হয়ে গেল। এসকে নিজে ট্রেড করতে জানে, নিজে মানুষকে শিখাইতে জানে, নিজে প্রফিট করতে জানে, এটা মাথায় রাখবেন। কেউ টাকার গরম আমার কাছে দেখাবেন না, টাকার গরম দেখানো ব্যক্তিগুলো আমার পছন্দ হয় না। আমি বড় লোকদের ঘৃণা করি। যারা গরিব আছেন, যারা মোটামুটি প্রফেশনাল এটাকে নিতে চান এবং যারা বড় লোক হতে চান, যারা গরিব আছেন বড় লোক হতে চান, ওই ব্যক্তিগুলাই মূলত আমার সঙ্গে থাকবেন। আর যারা মূলত টাকার গরম দেখান, অমক তমক সাত পাক দেখান, তাদের থাকার দরকার নাই ভাই, আপনারা বিদায় হয়ে যান আগে থেকেই। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না, 2টা মিনিট কথা বলবো। 2টা মিনিট কথার মধ্যে আমার থাকবে হচ্ছে বিগত দিনের ক্লাসগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ওখান থেকে দেখে নেবেন, ইউটিউবে আপলোড করা আছে। আর একটা বিষয় হলো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সুন্দর মতো করে বোঝার জন্য ট্রাই করবেন, ফিডব্যাক দিবেন, গ্রুপে অল টাইম থাকবেন, প্রফেশনাল হিসাবে এটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। চ্যানেলের নাম হচ্ছে এসকে ফরেস্ট ট্রেডিং। আমি ক্লাস শেষে আপনাদের আমার পাবলিক চ্যানেলে দিয়ে দিব, আপনারা অ্যাড হবেন। আর একটা বিষয় হলো আপনারা ওই বন্ধুদেরকে নিমন্ত্রণ করেন যারা লোজার আছে, ওদেরকে আমাদের গ্রুপের লিংক শেয়ার করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি আজকে রাত্রে 11টা 49 বাজে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদের টিমের মধ্যে অন্ততপক্ষে যারা থাকবে তারা অন্ততপক্ষে স্বাবলম্বী থাকবে। একটা ব্যক্তিও স্বাবলম্বী ছাড়া থাকবে না। শুধু আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আগামীকাল ট্রাই করব জাস্ট টাইম 10টা বাজে আসার জন্য, এবং আপনাদেরকে মর্নিং স্টার আর আরটা হচ্ছে পুলিশ হারামি, এই 2টা ক্যান্ডেল আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, ধন্যবাদ রফিকুল ইসলাম ভাইকে, কৃতজ্ঞতা স্বীকার করি সবার কাছে। ভাই আপনারা আশেপাশের মানুষদের প্রতি খেয়াল রাখেন। আর আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে একটা জিনিস সবাই মাথায় নোট করে নেন, গরিব দুঃখী যাদেরকে পাবেন আপনাদের পকেটে যদি 10 টাকাও থাকে চেষ্টা করবেন তাকে 5 টাকা দেওয়ার জন্য। কেউ যদি আপনার কাছে খাদ্য খেতে চায় তাকে খাওয়াবেন। যদি কারো সামর্থ্য না থাকে আমাকে পার্সোনালি আপনারা মেসেজ করবেন যে ভাই আমার কাছে একজন খাবার চাইছিল, আমি তারে খাওয়াইতে পারতেছি না, ইনস্ট্যান্টলি আমাকে বিকাশ নাম্বার দিবেন, আমি বিকাশ নগদ রকেটে আপনাকে টাকা পাঠাই দিব, তার খাওয়ার জন্য, আপনার খাওয়ার জন্য না। যদি এরকম কোনো ব্যক্তি পান আমাকে জানাবেন। আর আমি আরেকটা কথা বলে দেই সবাইকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, যদি কারো মাদ্রাসা মসজিদ এতিমখানার সাথে সম্পর্ক থাকে, কোথাও যদি কোনো কোরআন শরীফ লাগে আমাকে কাইন্ডলি জানাবেন। আর যদি 100 200 500 কোরআন শরীফও লাগে আমি এসকে আমার নিজের তরফ থেকে দিব। এটার জন্য আমি কারো কাছ থেকে 2 টাকা চাইবো না, আমি না খেয়ে থাকলেও আমি এটা পূরণ করে থাকি। আল্লাহ আমাকে সেই মন মানসিকতা দিক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার টিমের জন্য দোয়া করবেন। আর কোরআন শরীফের বিষয়টা অন্তত পক্ষে আপনাদেরকে যেটা বললাম, যদি কারো লাগে আমাকে একটু কাইন্ডলি মেসেজ করবেন, আমার টিমের লোককে মেসেজ করবেন, ইনশাল্লাহ অ্যাড্রেস দিলে ঠিকানা মতো পৌঁছে যাবে। ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সবাই এটাকে প্রফেশনাল হিসেবে নেন। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে ভালো কিছু করতে পারবেন, আমি আশাবাদী। থ্যাংক ইউ মুক্তার ভাই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকের মতো মিটিং আমি ক্লাস আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।